শীতেই ব্লকের অন্যতম নবারুণ সংঘের পরিচালনা ডাবগড় চড়ার দেখতে পারছেন। এই মুহূর্তে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি বিভিন্ন যে সামাজিক যে বিধি নিষেধগুলো থাকে, সামাজিক যে বিষয়গুলো থাকে, সেই বিষয়গুলো কিন্তু ফুটে তোলানো হয়েছে। দেখতেই পারছেন গ্রামের সেই পরিবেশগুলো কিন্তু ফুটে তোলানো হয়েছে সিনারির মধ্যে দিয়ে। অর্থাৎ বসন্ত উৎসব ভাইফোঁটা যেভাবে যে পদ্ধতিতে হয় সেই বিষয়গুলো, এবং দেখতেই পারছেন সেই গ্রাম বাংলার সেই পরিবেশটা কিন্তু ফুটে তোলা হয়েছে। বিভিন্ন গ্রাম বাংলার সেই হারিয়ে যাওয়া স্মৃতিগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে ডাবগড় চড়া। আমরা দেখাচ্ছি এই মুহূর্তে আলোকসজ্জায় সজ্জিত সেভাবে করতে পারিনি, তারপর আলোকসজ্জায় কিন্তু সেভাবে ফুটে ওঠেনি তার চিত্রগুলো, এটা দেখানোর চেষ্টা করতেছি। দেখতেই পাচ্ছেন অর্থাৎ বিশ্বকর্মা পূজা উপলক্ষে যে তাদের যে সামাজিক বিধি কালচার যে আমরা গ্রাম বাংলা পুজো, সেটা যে মা মনসার যে পূজা অর্চনা সেই সৃষ্টি কালচার সেই বিষয়গুলো কিন্তু ফুটে তোলানো হয়েছে। অর্থাৎ বিভিন্ন বিষয়ে কিন্তু ফুটে তোলানো হয়েছে, সেটা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে ডাবগড় চড়ার সেই প্রদর্শনীটা দেখতেই পাচ্ছেন। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন শপিং মল থেকে কসমো বাজার থেকে অর্থাৎ নিয়ে আসছে কাপড় চাপড়, সেইটা নিয়ে এটা যাই হোক মন মানিল। দেখতেই পাচ্ছেন কাপড়ের দোকানে প্রচুর কেনাকাটায় ভিড়, এইরকম একটা বিভিন্ন অর্থাৎ যেভাবে সামাজিক বিভিন্ন বিষয়গুলো ফুটে তোলেন সেই বিষয়গুলো ফুটে তুলছেন। এই যে চড়ক খেলা, চড়কের খেলার যে বিষয়টা থাকে সেই চড়ক খেলার বিষয়টা কিন্তু ফুটে তুলেছেন। এটা যেটা আমরা প্রত্যেকেই গ্রাম বাংলা যারা দেখে থাকি সেই বিষয়গুলি মূলত এখানে ডাবগড় চড়ায় ফুটে তুলে। এটা বিশেষ একটা আকর্ষণ বলা চলে, কিন্তু গ্রাম বাংলার একদম শেষ প্রান্তের এবং শেষ পূজা বলা চলে গ্রাম বাংলার সেই শীতে উপলক্ষে এক প্রান্তে একটা পূজা হচ্ছে ডাবগড় চড়া। সেই ডাবগড় চড়া নবারুণ সঙ্গে পরিচালনা কিন্তু এত সুন্দর একটা দৃশ্য ফুটে তুলছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকবো। আমাদের একটা সেই দেশটিকে অবশ্যই ফলো করে রাখবেন।